আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম شانئك هو الأبتر صدقت يا رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ওগো নবী অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক এমন একটা সময়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে সূরাটি নাজিল করলেন রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী মদিনা থেকে মক্কায় যখন হিজরত করলেন যুবক, ওই সময়ের মধ্যে রাহমাতাল লিল আলামিন ইসলাম প্রচার করতেছিলেন, কালিমার দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দিতেছিলেন রে ভাই। আর ওই সময়ের মধ্যে এমন একটা সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা সমাবেশ নিয়ে এরকম বসে কথা বলতেছেন। হযরতে ওমর ডাক দিয়ে কয় যে আমার মনে হয় রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দাওয়াত দেওয়া অবস্থায় এই সময়ের মধ্যে মুসলমানরা প্রচুর মার খাচ্ছে, মুসলমানদের মতো নির্যাতিত আর কেউ হচ্ছে না। হযরতে ওমরে ডাক দিয়ে কয় ও ভাই শুনো। হযরতে ওমর ডাক দিয়ে কয় আমার মনে হয় এই সময়ের মধ্যে মুসলমানরা মার খাইতেছে ঈমানকে আঁকড়ে ধরার জন্য, কালিমা কবুল করার কারণে। হযরতে ওমর বলতেছেন যে আমার মনে হয় হযরত বিলালের মতো কষ্ট ইসলামের জন্য ত্যাগ স্বীকার আর কেউ করে নাই। এ মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর এই কথা বলার সাথে সাথে ওই ময়দান থেকে নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সাহাবী দাঁড়ায় যাওয়ার পর হযরত ওমর ফারুককে বলতেছেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন। ওই সাহাবীর নাম ছিল হযরতে খাব্বাব। এই খাব্বাব ডাক দেখো আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি বললেন শুধু হযরত বিলালের কথা ইসলামের জন্য, কালিমার জন্য এই সময়ের মধ্যে কষ্ট ত্যাগ শিকার নির্যাতন লাঞ্ছিত হয়েছে হযরতে বিলাল। হযরতে বিলালের মতো কষ্ট ত্যাগ শিকার আর কেউ করে নাই। হযরতে খাব্বাব ডাক দেয়া কয় আমিরুল মুমিনিন, শুধু আপনি হযরত বিলালের কথাটা বললেন, আমার কথাটাও কি একবার বললেন না? হযরতে ওমরে ডাক দেয়া কয় ও খাব্বাব, আমি তো জানি না তুমি ইসলামের জন্য, তুমি কালিমার জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছ। হযরতে খাব্বাব
এই কথা শোনার সাথে সাথে হযরত ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি কি পরিমাণ লাঞ্ছিত হয়েছি, কি পরিমাণ কাফের বেঈমানরা আমাকে কষ্ট দিয়েছে, আমি এটা আপনাকে বলে বুঝাইতে পারবো না। হযরত ওমর ডাক দেখো, খাব্বাব, তাহলে একটু আমাকে বলো কিভাবে তুমি আমাকে বুঝাইবা। হযরত ওমর এই কথা বলার সাথে সাথে খাব্বাব ডাক দেয়, কয়, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমার শরীরের মধ্যে যে আঘাতগুলো, যে চিহ্নগুলো রয়েছে, এগুলোর দিকে আপনি একটু তাকাইবেন, এরপর আপনি বুঝতে পারবেন আমি ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ কষ্ট করেছি। এ ভাইরা আমার, মুসলমান যুবক, কথাগুলো ভালো করে শুনো। এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর ডাক দেখো, খাব্বাব, তাহলে আমাকে একটু দেখাও তোমার শরীরের আঘাতগুলো, তোমার শরীরের মধ্যে চিহ্নগুলো রয়েছে, এগুলো আমাকে দেখাও। এই কথা শোনার সাথে সাথে খাব্বাব ডাক দেখো, আমিরুল মুমিনিন, আপনি আমার জিহ্বাটা একটু, আমি আমার জিহ্বাটা বের করে আমি আপনাকে দেখাবো। এই জিহ্বার দিকে আপনি শুধু একটু একটা নজর তাকায়া দেখবেন। হযরতে খাব্বাব এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব জিহ্বাটা বের করে দেখিয়ে দিল। হযরতে ওমর জিহ্বার দিকে একটা নজর দিয়ে তাকাইলেন। রে মুসলমান ভাই আমার, তাকানোর পর তাকায় দেখলেন তার জিহ্বার মধ্যে একটা ক্যানজানি টিউমারের মতো বাড়তি গোস্তর টুকরা দেখা যায়। এরপর হযরত ওমর ডাক দিয়ে কয়, ও খাব্বাব, এ কি দেখলাম, তোমার জিহ্বার মধ্যে একটা বাড়তি গোস্ত অংশ টুকরা দেখা যায়, তোমার কি কোনো টিউমার নামে রোগ হয়েছে নাকি? ও খাব্বাব, এই চিহ্নটা কিসের, আমাকে একটু দেখায়া দাও, দেখায়া দাও। এরপর খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি আমিরুল মুমিনিন, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার জাতের কসম করে বলতেছি, ও আমিরুল মুমিনিন, আমার জীবনে আমার মাওলা আমার শরীরের মধ্যে টিউমার নামে কোনো রোগ দেয় নাই। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর তাকানোর পর বলতেছে, ও খাব্বাব, তাহলে আঘাতটা কিসের, আমাকে বলো। হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনে যখন আমি ইসলাম কবুল করেছি, যখন আমি কালিমা গ্রহণ করেছি, আমার পরিবারের ওই বেদিন কাফের বেঈমানগুলো আমি আমার ইসলামপন্থী হওয়ার কারণে, আমি আমার নবীর ইসলাম, নবীর আদর্শ মানার কারণে এই বেঈমানগুলো, আমার পরিবারের লোকজনগুলো আমাকে কি পরিমাণ নির্যাতন করেছেন আমিরুল মুমিনিন, আপনি কি জানেন? তারা আমাকে এমন মার মেরেছে, মারতে মারতে তারা আমাকে একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। ওই পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে যায়, ওই জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় বড় কাঁটাওয়ালা গাছ ছিল। ওই জায়গার মধ্যে আমাকে তারা দুইটা হাত এইভাবে তারা আমার ওই কাঁটা গাছের সঙ্গে টান টান করে বেঁধেছিল। এরপর আমার পাগুলো বেঁধেছিল। তারা আমাকে জিজ্ঞাসা করতেছে, খাব্বাব, বলো বলো, এখন
এখনো সময় আছে, তোমার ইসলাম তোমার কালিমা আমাদেরকে ফিরাইয়া দিবা কিনা বলো। যদি তুমি কালিমা ইসলাম ফিরাইয়া না দাও তাহলে তোমাকে আমরা এইভাবে কাটা গাছের সাথে বেঁধে বেঁধে তোমাকে আমরা নির্যাতন করতে থাকবো। এরপরে খাব্বাব ইমানি শক্তি নিয়ে ডাক দেখো, বেঈমান, না না না, আমি আমার জীবন দিতে পারি কিন্তু আমার ইসলাম কালিমা তোদের হাতে ফিরাইয়া দিব না। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, আমার এই কথা শোনার শব্দে শব্দে বেঈমানদের মাথার মধ্যে আরো রাগান্বিত সৃষ্টি হয়ে গেল। এরপর তারা ওই কাটা গাছের বড় বড় কাটাগুলো গাছ থেকে তুলে তুলে হযরতে খাব্বাব বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই কথা বলার সাথে সাথে তারা বড় বড় কাটাগুলো তুলে তুলে আমার জিহ্বার মধ্যে যেমনি ভাবে খেতা সেলাই করে সই দিয়া এরকম বড় বড় কাটাগুলো তুলে তুলে আমার জিহ্বার মধ্যে তারা বারবার ঢুকে দিয়েছে, বের করেছে। হযরত ওমর কে খাব্বাব বলতেছেন, ও আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, আমি আমার ইসলামকে কবুল করার কারণে, আমি আমার নবীর আদর্শ মানার কারণে এই বেঈমানগুলো তো আমার জিহ্বার মধ্যে কাটাগুলো ফুরে ফুরে দিয়েছে। এরপরও আমি পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ডাকতেছিলাম, ওগো দয়ার মালিক, আজকে আপনার ইসলামপন্থী হওয়ার কারণে, আজকে আপনার ইসলামকে মানার কারণে, কালিমা গ্রহণ করার কারণে এই বেঈমানগুলো আমাকে কি পরিমাণ লাঞ্ছিত করে গো মাওলা। ওগো দয়ার মালিক, আপনি তাকায়া তাকায়া দেখেন একটু আমার দিকে। এই কথাগুলো শুনে বেঈমানদের মাথা খারাপ হয়ে যায়। বেঈমানরা জিহ্বার মধ্যে আঘাত করে আর বলে, এ খাব্বাব, এখনো সময় আছে, বল তোর ইসলাম কালিমা ছাড়বে কিনা বল, না হলে তোকে আমরা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরতে খাব্বাব ডাক দেখো, ও জালে বেঈমানের দল, তোমরা শুনে নাও, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার জীবন যদি এইভাবে তোদের হাতে যদি চলে যায়, আমি যদি খাব্বাব যদি শহীদ হয়ে যায়, আমার মাওলা যদি আমাকে ভালোবেসে আবার দুনিয়ার মধ্যে পাঠায়া দেয়, এইভাবে যদি আবার ইসলামপন্থী হওয়ার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, এর বেঈমান তোমরা শুনে নাও, তোদের হাতে যদি আমার জীবন দেওয়া লাগে, বারবার জীবন দিতে রাজি, কিন্তু আমার ইসলাম, আমার কুরআন, আমার নবীর আদর্শ তোদের কাছে ফিরাই দিতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, হযরতে খাব্বাব ওই সময়ের মধ্যে কি পরিমাণ কষ্ট করলো ইসলাম কবুল করার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে। একটু চিন্তা করে দেখো বাজান, এই ইসলাম রাসূলের আদর্শ আজকে আপনি আমি এত দূর পর্যন্ত পাইলাম। এ মানুষ, না 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 না, অত সহজে কিন্তু পাই নাই রে বাবা। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কালিমা গ্রহণ করার কারণে তারা কি পরিমাণ রক্ত জমিনের মধ্যে দিয়ে দিল। এরপরে খাব্বাব ডাক দেখো, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, শুধু তাই নয়, তারা আমাকে, আমি কয়লার কাজ করতাম, কয়লা দিয়ে আগুন ধরাইতাম, আমি কামারের কাজ করতাম, লোহাগুলো আগুনে পুড়ে পুড়ে আমি দাও বানাইতাম, কোরাল বানাইতাম। এরা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়াই দিয়েছিল রে আমিরুল মুমিনিন। এই জমিনের মধ্যে শোয়ানোর পর কতগুলি কয়লা তারা একত্র করায়া ওই কয়লার মধ্যে আগুন ধরায়া দিয়েছিল। আগুন ধরায়া দেওয়ার পর
দিয়েছিল, তারা আগুন ধরায় দিত, আমি আগুনের তাপটা সহ্য করতে পারি না, আমি লড়াচড়া করে দেখি, এরপর তারা বিশাল বড় বড় পাথরগুলো আমার পেটের মধ্যে দিয়ে দিত, আমার চর্বিগুলো গলে গলে আগুনগুলো নিভে যাইতো, আবার আগুন তারা ধরায় দিত। ওগো আমিরুল মুমিনিন, তাকে দেখেন আমার কবর। হযরত ওমর তার কোমরের দিকে তাকাইলেন, খাব্বাবের কোমরের দিকে তাকাইলেন, তাকায় দেখে তার কোমরের মধ্যে একটা গোস্তের টুকরাও নাই, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়। হযরত ওমরকে খাব্বাব ডাক দেয়, কয় আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, তারা আমাকে একই কথা বলতেছিল, ইসলাম তোর সারবে কিনা, কালিমা তোর সারবে কিনা, বল বল, তোর ইসলাম কালিমা যদি না ফিরায় দেশ, তাহলে তোকে পুরে পুরে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বলছিলাম, ওগো দয়ার মালিক, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, এরা যদি আমাকে দুনিয়াতে যদি পুরে পুরে সাই করে যদি এই জমিন থেকে যদি তারা আমাকে বিদায় করে দেয়, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বললাম, এ জালেম তোমরা শুনে নাও, এরপর আমার কালিমা, আমার ঈমান, আমি আমার নবীর আদর্শ তোদেরকে ফিরাইয়া দিব না। এ মুসলমান ভাইরা আমার, মুসলমান এত পরিমাণ ওই সময়ের মধ্যে মার খাইত। আপনার আমার মায়ার নবী মক্কায় দাওয়াত দেওয়া অবস্থায় হঠাৎ করে তার সন্তান ছিল, ছেলে সন্তানও ছিল, রহমতের নবীর মেয়ে সন্তানও ছিল। আল্লাহ রব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে কম হায়াত দেওয়ার কারণে, মেয়েদেরকে বেশি হায়াত দেওয়ার কারণে রহমাতাল লিল আলামিনের ওই ছেলে সন্তানগুলো তাড়াতাড়ি মারা যায়। ওই আরব দেশের সৌদি আরবের একটা পেশা ছিল, যার ছেলে সন্তান থাকতো না তাদেরকে আফতার বলে গালি দিত। এ মুসলমান, আফতার অর্থ হচ্ছে এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে যাদের সন্তান নাই তাদেরকে কিন্তু অনেক মানুষ বাংলা ভাষায় আটখুর বলে গালি দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রহমতের নবীকে আফতার বলে গালি দিত। বেঈমানরা পাশ দিয়ে যায়, জালেমরা বলে, এ মুহাম্মদ, তুমি এই দুনিয়া থেকে চলে গেলে তোমার নাম এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ উচ্চারণ করবে না, তোমার ইসলামপন্থী, তোমার ইসলামকে কেউ মানবে না। এ মুসলমান ভাইরা আমার, এই কথা জালেমরা সাইড থেকে আওয়াজ দেয়। আওয়াজ দিতে দিতে বেঈমানরা যখন আওয়াজ দেয়, মুহাম্মদ তুমি এই দুনিয়া থেকে চলে গেলে তোমার নাম আর এই দুনিয়ার মধ্যে কেউ উচ্চারণ করবে না। রহমাতাল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে আমার মাওলা সিজদার মধ্যে পড়ে গেলেন, কান্না করেন। এইদিকে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, যাও যাও, তাকে দেখো বেঈমানরা আমার বন্ধুকে কি পরিমাণ লাঞ্ছিত করতেছে, জালেমরা আমার বন্ধুকে কিভাবে তারা লাঞ্ছিত করতেছে। যাও যাও, আমি আমার পক্ষ থেকে আমার নবীকে পুরস্কার দিয়ে দিলাম, এই পুরস্কারটা নিয়ে যাও, তুমি আমার মুহাম্মাদের কাছে চলে যাও। এ মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন নবীর দরবারে চলে আসলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রহমাতাল লিল আলামিন, আপনি কেন জানি মন খারাপ করে বসে আছেন? আপনার মন কেন বেজার বেজার লাগে বলেন না আমাকে। রহমতের নবী বলেন, ও জিবরাইল,